চিক চিক করে বলি কোথাও নাই কাদা, আমাকে নাকি ফ্রিতে পরোটা খাওয়াচ্ছ তোমাদের রাজুদা। আমলকি টক আমি খেয়ে দেখেছি, রাজুদার পরোটাকে আমি ভেঙে দিয়েছি। হেবি আনন্দ লাগে বিশ্বাস করো। তোমার দোকানে যে জেনারেটর দিদি গেছিল, তারপর তোমার ফিলিংস কিরকম ছিল? ভালো না। মানে কেমন লেগেছিল? আমি একদম অন ক্যামেরাই বলছি, একদম নিম্ন মেয়ে যাকে বলে। এই তো এই জন্য আমার রাজুদাকে এত বেশি ভালো লাগে। ঠিক আছে, একদম মনের কথা বলেছো। ঠিক আছে, হঠাৎ করে আমি আমার দোকানদারি করছি, ও গিয়ে নাচা শুরু করে, ও খুব অন্যায় করেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। নতুন বছরের এটা ফার্স্ট ভিডিও। কেমন আছো তোমরা অবশ্যই জানাও। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো করে কাটাও, পিকনিক করো, খাও দাও, মজ মস্তি। যতদিন থাকবো বেঁচে কাটাবো নেচে নেচে। ঠিক আছে, এইভাবে মস্তিতেই কাটাও। অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে তোমাদের জন্য, কারণ তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো 20,000 ফ্যামিলির দোরগোড়ায় পৌঁছে দিয়েছো। তো আরো সাপোর্ট করো, এইভাবে পাশে থাকো। হ্যাপি নিউ ইয়ার 2025। যাই হোক, সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করে একটা গান হয়েছে। ঠিক আছে, এবার গানটা কতটা ভালো আর কতটা খারাপ, ঠিক আছে, সেই বিচার তোমরা করবে। ঠিক আছে, সব গানে রিয়াকশন দিতে হবে কোথায় লেখা আছে? তবে মস্তি। ঠিক আছে বস, একটা হারমোনিয়াম দিয়ে 2025 হ্যাপি নিউ ইয়ার এটা বলাটাই একটা বিশাল ব্যাপার। ঠিক আছে, নিউ ইয়ার 2025, আমার সকল বন্ধু বান্ধব ভালোবাসা। চলো কাকা, এটা নিয়ে কোনো রোস্ট হবে না, হ্যাটসঅফট। এইভাবে এগিয়ে যাও। ঠিক আছে, 2026 আসার আগে আগে আরো ভালো ভালো গান আমি কাকার কাছ থেকে শুনতে চাই মন থেকে। মানুষের ইচ্ছা আর মানুষ কি চায়, মানে কে যে কি চায় এটাই খুঁজে বেড়ানো না একটা বিশাল বড় যুদ্ধের মতো। ঠিক আছে, আর একটা জিনিস আমি ফেসবুকে দেখলাম, দেখে ভাই আমি পুরো মানে মাথার ফাতার সব তার ফার কেটে গেছে। ঠিক আছে, আমি রাঁচিতে ফোন করে জিজ্ঞেস করলাম, বললো দাদা এখন তো সিট খালি নেই, আপনি একটা ফর্ম ফিল আপ করে রাখুন, সিট খালি হলে আপনাকে ডেকে নেওয়া হবে। আগে ভিডিওটা দেখো। মনে হলো রাঁচিতে আমার সঙ্গে তোমরা যাবে? ভাই কবেকার ভিডিও আমি জানি না। ঠিক আছে, চারিদিকে জলমগ্ন। ঠিক আছে, মাঝখানে একটা স্টেজ, এত লোকজন বসে আছে শুধু ডান্সটা দেখার জন্য। মানে ডান্সের ভেতরে যে কি ছিল বস, ঠিক আছে, একমাত্র যারা সেখানে গেছিল তারাই জানে। আর তার ওপরে কি ডেডিকেশন, মানে যে প্রোগ্রাম করছে বা ডান্স করছে তার কথা বলছি না, এই যে দর্শকগুলো ডেডিকেশন। ঠিক আছে, এত জলের মাঝখানে বসে থাকা, দাঁড়িয়ে থাকা, তারপর ওই জলের মধ্যে থেকে ওই অনুষ্ঠানটাকে দেখার উপভোগ করা। হ্যাটসঅফট ভাই। অনুষ্ঠানটা কোথায় আমি ঠিক জানি না, যদি তোমরা কেউ দেখে থাকো এই অনুষ্ঠানটা তোমরা কমেন্ট করে জানাও যে ওই অনুষ্ঠানটা কোথায় হয়েছিল। ঠিক আছে, আমার যত সম্ভব এটা তো মানে ওই বর্ষাকালের কোনো একটা প্রোগ্রাম হবে। অনেকদিন পরে দেখলাম, আর দেখে না মানে আমি আর লোভ সামলাতে পারলাম না। মানে এত সুন্দর জিনিস, আর সব থেকে বড় কথা তুমি দর্শকের ডেডিকেশনটা দেখো। আরে জিও গুরু। জেনারেটর মামনি, ট্রেন গার্ল, সেই ট্রেনে একটা রিলস বানাতে গিয়ে কাকার সামনে যেটা নাচছিল আর কি। ঠিক আছে, রিলস বানাতে গিয়ে সেই যে ভাইরাল হলো, তারপর এই মামনিকে তুমি বাসে, ট্রামে, ট্রেনের রাস্তায়, বনে বাদারে যে ভাইরাল হয়ে যাচ্ছে, তার সামনে তার পারমিশন ছাড়াই তার সামনে মুজরা করা স্টার্ট। মানে এর মুজরা দেখতে গেলে তোমার ভাগ্য লাগবে না, তোমার দুর্ভাগ্য লাগবে। কোথাও হঠাৎ পৌঁছে গেলে, হঠাৎ সামনে যদি নাচছে দেখো, সেখান থেকে পালিয়ে যাবে, এর সঙ্গে সঙ্গে তোমাকে নিয়ে ভাইরাল হয়ে যাবে। মানে তুমি জানো না লোকজন একে এতটা ক্রেজ, এতটা ভালোবাসা দেয় কিভাবে। ঠিক আছে, মারাত্মক ভালোবাসে ভাই। এর ভিডিওয়ে তুমি ভিউজ দেখলে পাগল হয়ে যাবে। আর সেই সব আবাল পাবলিককে আমি বলি যারা গিয়ে কি আবার কমেন্ট করে, কমেন্টে যদিও গালাগালি থাকে, সঙ্গে একটু অন্য কিছু নিয়ে থাকে, সেগুলো কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবে। সেগুলো আবার এই ভিডিওতে বলা যাবে না, সেন্সার কেটে দেবে। আমি টাকা দেবো না বলবো, আমি তো টাকা আনিনি। দেখি কি, আমি টাকা দেবো না।
টাকা নেই কিন্তু আমাদের। টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। আহা, টাকা কেন দেবে? তুমি টাকা কেন দেবে? তুমি টাকা দেবে না, তুমি ভাইরাল ট্রেন গার্ল, তুমি ভাইরাল জেনেটার ম্যান বলতে যাচ্ছিলাম, যাই হোক, জেনেটার গার্ল, ঠিক আছে? তুমি টাকা কেন দেবে? তুমি তো ফ্রিতে খাবে, তোমার মুখ দেখলেই মনে হয় তুমি ফ্রিতে খেতে এসছো, আর ফ্রিতে মুজরা করতে। ইনি আবার টাকা ফাঁকা দেন না, ঠিক আছে? ইনি আবার টাকা ফাঁকা দেন না, উনি একটু সামনে হচ্ছে একটু পোঁত তুলিয়ে দেন। ট্রেন গার্ল, জেনেটার গার্ল এগুলো বাদ দিয়ে আজকের থেকে তোমার নাম মুজরা গার্ল। হ্যাঁ, মুজরা, মুজরা। চিক চিক করে বালি কোথাও নাই কাদা, আমাকে নাকি ফ্রিতে পরোটা খাওয়াচ্ছে তোমাদের রাজুদা। কে পারবে? আমলো কি টক আমি খেয়ে দেখেছি, রাজুদার পরোটাকে আমি ভেঙে দিয়েছি। হেবি আনন্দ লাগে দাদা, বিশ্বাস করো। ছি, কি মুখের ভাষা বাবা। হ্যাঁ, এতদিন জানতাম নেচে আর পোঁত দুলিয়ে বেড়ায়। 1000 থেকে 1200 লোক লাইন দিয়ে আসে, রাজুদা নাকি 400 পরোটা নিয়ে আসে। আরে ব্যবসাটা করতে দে না। রাজুদার মনে ফুটলো বড় গাঁদা ফুল, সরস্বতী পুজোর আগে খেয়ে নিলে কুল, আমার নামে মিথ্যে বলে করলে বড় ভুল। ইনি একজন অদ্ভুত মহিলা, নিজের লাজ লজ্জা জ্ঞান কিছু নেই বলে ইনি ভাবেন যে দুনিয়ার সবাই পাগলা ড্যাস। রাজুরা ফ্রিতে আমাদের খাওয়ালো, ঠিক আছে? কত ভালো। যেদিন রাস্তায় ধরে সবাই মিলে একদিন নাচিয়ে দেবে না, সেদিন বুঝবেন, ঠিক আছে? ক্যামেরাটা অন করে যেখানে সেখানে মুজরা করার মজা কি। তবে এই জেনেটার গার্লের একটা হচ্ছে ভালো দিক আছে, যেখানে নাচে আর যার সামনে নাচে সে কিন্তু ভাইরাল হয়ে যায়, এটা ভাই মানতে হবে, ঠিক আছে? ফ্যান ফলোয়িং 500 কোটি, ঠিক আছে? ফোনপে পরোটার যেরকম ইন্টারন্যাশনাল ফ্যান ফলোয়িং, এরও সেম ফ্যান ফলোয়িং প্রচুর ভাই, প্রচুর প্রচুর মানুষ দেখে, কমেন্ট করে, মানে ওর ভিউজ দেখলে তুমি ভিডিওতে যাও, ভিউজ দেখলে পাগল হয়ে যাবে। হ্যাঁ, আমরা দিলাম তোমায় সম্মান। আর তুমি আমাদের করলে অপমান। আচ্ছা, তোমার দোকানে যে জেনারেটর দিদি গেছিল, তারপর তোমার ফিলিংস কিরকম ছিল? ভালো না। ভালো না? মানে কেমন লেগেছিল? আমি একদম অন ক্যামেরাই বলছি, একদম নিম্ন মেয়ে যাকে বলে। তো বন্ধুরা, আজকের মুজরা এখানেই শেষ। আমার না, জেনেটার গার্লের। গার্ল বলতে আমার হ্যাপি লাগে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এক নিঃশ্বাস বলে দিয়েছি। তো সাবস্ক্রাইবটা করে দাও। আর ভিডিও শেষে আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছরটা ভালো করে কাটাও, মস্তিতে কাটাও, নিউ ইয়ার নেচে কাটাও, গিয়ে কাটাও, আর পিকনিক করে কাটাও। হ্যাঁ, পিকনিক করো, ঠিক আছে? শুধু মদ খেয়ে নেশা করে গাড়ি চালিও না, কারণ গ্রামের দিকে বিভিন্ন জায়গায় যেরকম দীঘা, গঙ্গাসাগর, বকখালি, এইসব জায়গায় যারা পিকনিক করতে গেছিল, ফেরার সময় মদ খেয়ে যারা বাইক চালিয়েছিল, টোটোতে গেছিল, যারা ইঞ্জিন ভ্যানে করে গেছিল, তারা ফেরার সময় অনেকে অ্যাক্সিডেন্ট করেছে, বহু মানুষ মারা গেছে পর্যন্ত। এমনকি কিছু মানুষের হাত পায়ের এমন অবস্থা, তারা 6 মাস উঠতেও পারবে না। এরকম আনন্দ করতে যেও না যে একদিনের আনন্দ 10 দিনের খারাপ পর্যায়ে পৌঁছে দেয় তোমাকে, ঠিক আছে? তো সেই কারণের জন্য আনন্দ করো, সেফটিটা মাথায় রাখো। আর কোনো পিকনিক স্পট তোমরা প্লিজ নোংরা করো না। তোমরা সবাই খাচ্ছ দাচ্ছ, সেই সব জিনিসপত্র সেখানে ফেলে দিয়ে চলে আসছো। চেষ্টা করো না, ডেফিনেটলি করো, তোমরা পরিষ্কার রাখো আর ডাস্টবিন দেখে ফেলো। আর যে জায়গাটায় পিকনিক করবে সেটা নিজেদের দায়িত্বে পরিষ্কার করে দিয়েছো প্লিজ। কারণ এই পরিবেশ আমাদের সবার, এই সুন্দর পরিবেশে বেঁচে থাকার অধিকার সবার আছে, ঠিক আছে? কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয় সে নোংরা করে দিয়ে চলে যাবে। আপনিও নোংরা করবেন না, পাশে যে করছে তার ঘাড় ধরে পরিষ্কার করিয়ে নেবেন, কারণ ভালো কথাই তো মানুষ আজকাল মানে না। তবে সাবধান, ঘাড় ধরে করাতে গিয়ে সে আবার যদি নেশাগ্রস্ত থাকে, কি হবে সেটা বুঝতেই পারছেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে কি করতে হবে তোমরা সেটা জানো। আর হ্যাঁ, সেফলি সবাই বাড়িতে পৌঁছাও পিকনিক করে, আর কেউ না পৌঁছতে পারলে তাকে সেফলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আতাল পাবলিক বোঝে না যে আজকের দিনটা তার জীবনের শেষ নয়, জীবনে অনেকটা জিনিস পড়ে আছে, এখনো অনেকটা দূর যাওয়ার আছে, জীবনের শুরু এটা। তাই আনন্দটাকে
কান্নায় পরিণত করার দরকার নেই। চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওয়ে। বাই।